সব আমরা একত্রিত হইতে পারছি। এমন কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইলা কিছু নাই। আমরা মেইন উদ্দেশ্য কিছু আছে, ওটা মাত আমি আপনার লগে শেয়ার করতাম চাই। প্রথম জিনিস হইল আজকের আমরা মেইন এজেন্ডাটা হইল সোশ্যাল মিডিয়া। যখন সোশ্যাল মিডিয়া আজকের দিনও সব জায়গা প্রচার একটা মাধ্যম। আমরা যে 3 লাখ পপুলেশন আছে এরার গেছে রোগে রোগে ফসতে হইলে আমরা সোশ্যাল মিডিয়াটা যদিও এখন হাইলি অ্যাক্টিভ বা আমরা পজিশন একদম টপে আছে সোশ্যাল মিডিয়ার, এরপরেও আমরা আরও বেশি অ্যাক্টিভ করতে লাগবো, যাতে প্রত্যেক গাঁও অঞ্চলের মানুষে একদম ব্যাচরা সাহেব বানাতে লইয়া ফেরদাবন্দি পর্যন্ত সবাই যাতে আমরা পায় ওই জিনিসটা আমরা চেষ্টা করতাম। আপনারা সবাই এটা যোগদান দিবা তো ইনশাল্লাহ। এখন মুদ্রা মাত আরও কিছু আছে। দেখুন বিগত লাস্ট যে 10-15 বছরও যেটা চলিয়া গেছে অফিস আদালতে, আপনারা কতটুকু অবগত আছেন আমি ঠিক কইতে পারি না। প্রায় সময় দেখা গেছে আমরা যারা কংগ্রেসের কার্যকর্তা যারা আছে এরা বেজান ইউডিএফর কিছু আসল যারা আমরা পেপার ওয়ার্কস করতে অফিসে খুব প্রবলেম করছে, যেটা হয়তো আপনারা গেছে বেজান আজকের দিনও সামনে আন না। আমরা যেহেতু অফিস সংক্রান্ত কার্যকলাপে জড়িত আসলাম বেজান সময় এটা দেখছি। আজকে আমরা যেহেতু কংগ্রেসের একটা প্ল্যাটফর্মও একটা সুযোগ পাইছি, তখন আপনারা গেছে আমার একটা নিবেদন যে কিছু মানুষ আছেন যারা ইউডিএফও এখন হয়তো চেষ্টা করতরা যে কংগ্রেসও আইতা, আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রু এটারে করবা, মানে এটার এগেনস্টে আপনারা লেখালেখি করতে লাগবে। কারণ তারা আইতে ভালো কিন্তু টিকিট পাইতে না। তো প্রদেশ কংগ্রেস হোক বা সেন্ট্রাল এআইসিসি তো এটা ক্লিয়ার অলরেডি নিউজের সপ্তাহ দেওয়া হয়ে গেছে, নিউজের মাধ্যমে সপ্তাহ দেওয়া হয়েছে, এটা একদম ক্লিয়ার। কিন্তু তারা কংগ্রেসও জয়েন করার পরে আরো একটা আবার মানুষের মধ্যে দুর্বলতা আইতে পারে, এটা জিনিসের লাগে আপনারা বিশেষ একটা খেয়াল রাখতে লাগবে। কিছু নেতাও হলো আসলে তারাও চেষ্টা করতরা যে কংগ্রেসও এখন আবার চেষ্টা করতরা, কংগ্রেসও হয়তো আইতে পারেন, এটা তো কেউ রেস্ট্রিক্ট করতে পারতো না। কিন্তু আমরা যদি বাধা বিঘ্ন করি আমার মনে হয় এটা তো একটা লাভ হইব। আর এটা করতে হইলে আমরা ওপেন প্ল্যাটফর্মে তো করতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুটা আমরা করতে লাগবো কংগ্রেসকে মজবুত করতে হইলে। বা আমরা যারা কংগ্রেসের প্রতি আকর্ষিত হইয়া আমরা যারা সব মানুষ এখন একত্র হইয়া কংগ্রেসের লাগি কাম করিয়া এটা হয়তো কোনো বাধা বিঘ্ন আইতে পারে। যার লাগে এটা আমরা সবর কাছে অনুরোধ যে এটা আপনারা লেখালেখি করুন, প্রত্যেক সোশ্যাল মিডিয়ার পেজও আপনারা এটা লিখতে লাগবো যে ইউডিএফ হোক বা আদার কোনো আঞ্চলিক দল হোক যেটার তোনেও আইবার যারা বেসিক্যালি স্পেশালি এআই ইউডিএফ তোনে যাতে সেও আইয়া কংগ্রেসও জয়েন করতে আমরা স্ট্রংলি আমরা অপোজ করি। কারণ আমরা আজকে 3-4 বছর তোনে কংগ্রেসকে মজবুত করতে গিয়া প্রচুর জায়গাতে আমরা ইউডিএফর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা মানুষের বোঝার চেষ্টা করছি, মানুষ এটারে গ্রহণ করছে। আজকে যদি আবার দেখা যায় যে ইউডিএফর মানুষকেও আর কোনো প্ল্যাটফর্ম অ্যাকোয়ার করে, তখন মানুষের যে শক্তিটা আইছিল যে বিশ্বাসটা আইছিল এই বিশ্বাসটা আবার একটা চেঞ্জ আইব বা একটা ফল করবো বা মানুষের কাছে একটা উইকনেস আইব যে আবার তো দেখা যাক ইউডিএফ হলো কংগ্রেস হয়ে আমাই। এই জিনিসটার উপরে আপনারা সবে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা যেহেতু সব সোশ্যাল মিডিয়া ইউজার হল আসুন, এটার উপরে আপনারা যেরকম পারা যায় বালা ল্যাঙ্গুয়েজ দিয়া সুন্দরে যারা মানছে পড়িতে মনকেও দুঃখ পায় না এই ধরনের ল্যাঙ্গুয়েজ দেখিয়া আপনারা সুন্দর করে এটারে প্রত্যাহার করবা, এটার এগেনস্টে আপনারা খাড়া হইতে লাগবো। আর এটা খাড়া হইতে গেলে আমরা বর্তমানে রাস্তাঘাটও খাড়া হইতে পারতাম না, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা এটার উপরে এগেনস্টে খাড়া হইতে পারবো। ঠিক আছে না এই কথাটা? গতিকে এটা হইলো আজকের একটা মুদ্রা মাত। আর 2 নম্বর আরেকটা জিনিস হইলো আজ আমরা সব একত্রিত যেহেতু হয়েছি আপনারা কাছে এখন আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ইঞ্জিনিয়ার্স ফ্রেন্ডস ক্লাব যেটা ওটা সবে অ্যাক্টিভেট করেন আর ফলো করেন। এখন একটা ভিডিও আইছে আমরা সবে একলগে শেয়ার করি। হানো আফজল নুমান হানো সবকে ফলো করাই এখন শেয়ার করাও।